আজ রাত পোহালে মহালয়া। গ্রামের আনাচে কানাচে শিউলি সুবাস ছড়িয়ে যে যার মতো করে আনন্দ ফুল আঁচলে নেবে। কত কাজ সবার আজকে এই নাটকের ফাইনাল রিহার্সাল বলে গেল মোহন কাকু, সাগর কাকু। মায়ের হুকুম রঙের মিস্ত্রি কমলকে, ওরে কমল, আজকেই কিন্তু সব কাজ শেষ করবি, কাল ভিয়েন বসাতে আসবে রবিদা। উঠোনের শিউলি তলাটা ভালো করে পরিষ্কার করে দিস কিন্তু। বুধন গোটা ইট আর মাটি জোগাড় করে রাখবে উনুন বানানোর জন্য। বাবা ব্যস্ত খুব, 4 দিন ধরে মায়ের ভোগ হবে, লোকজন খাওয়া দাওয়া করবে, ঠাকুর, পুরোহিত, ঢাকি, নেমন্তন্ন, এই সব নিয়ে তাঁর ছোটাছুটির শেষ নেই। এরই মধ্যে সুশান্ত কাকু বলে গেল বাবাকে, দাদা, এবারের নাটক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার কিন্তু আমরাই আনব। এই চাটুচে বাড়িতে আবার একটা গঙ্গা ফড়িংয়ের মতো মেয়ে আছে, তার সব কাজে হাত দেওয়া চাই, এটাই তার বৈশিষ্ট্য। বিকেলে রঙের কাজে ফাইনাল টাচ দেবার আগে কমল মিস্ত্রি দেখে 3টে রঙের কৌটো ভ্যানিশ। খোঁজ 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 করতে করতে রং এবং রঙের কৌটো যে নিয়েছে তাকে ধরিয়ে দিল ও পাড়ার লম্বা ছেলেটা। কিন্তু যে নিয়েছে তাকে দেখতে পাওয়া গেলেও ধরা মহা মুশকিল। মেয়ে তখন দুর্গা দালানের চূড়া রাঙাতে ব্যস্ত। তার নাকি কমল মিস্ত্রির করা রং পছন্দ হয়নি, তাই সে নিজেই দায়িত্ব নিয়েছে চূড়া রাঙানোর। মা চিৎকার জুড়েছে, হায় হায় হায়, এ মেয়ের কি সবেতেই কাজ। বাবা বলে, ওরে তুই নেমে আয় আগে, যেভাবে উঠেছিলি ঠিক সেইভাবে ধীরে ধীরে, ওখান থেকে পড়ে গেলে যে। কাজ শেষ করে মেয়েটি সন্ধ্যের মুখে দেয়াল বেয়ে বেয়ে নেমে এলো তত্তর করে বাঁশ পাতার মতো। পাড়ার লোকে নাম দিয়েছিল উচ্চিংড়ে। কুয়োতলায় বড় বড় কাঁসা পেতলের বাসন নেমেছে। 2 দিন ধরে কত মিঠাই হবে। ঠাম্মির সাথে সেও হাতের তালুতে ঘি মাখিয়ে নিয়ে গুড়ের মিঠাই পাকাবে ধোয়া জামা কাপড় পরে। মহালয়ার দিন পড়ার ছুটি, বাবার স্কুল ছুটি। ভোরবেলা চণ্ডীপাঠ শোনার পর সব কাজ হবে একদম অন্য দিনের থেকে আলাদা। বাপ বেটিতে সন্ধ্যায় রিহার্সাল দিয়ে এসে রেডিওটা পরিষ্কার করা এবং তাড়াতাড়ি শুয়ে পড়া আজকের জন্য। বাবার ধাক্কা খেয়ে ভোরে চণ্ডীপাঠ শোনা, ঘুম ঘুম চোখে বাজলো তোমার আলোর বেনু। বাবা রেডিওটার শব্দ খুব জোরে দিয়ে বারান্দায় রাখার ব্যবস্থা করত, যাতে এক উঠোনের 4টে বাড়িতে বীরেন্দ্র কৃষ্ণ পৌঁছে যায়। অদ্ভুত একটা আচ্ছন্নতা ঘিরে থাকতো। সেদিন অন্ধকার থাকতে ঠাকুর দালানের গেট খুলে দিত মা। অনিল মিস্ত্রি আজ প্রতিমার কাঠামোতে হাতের আঙুল আর মুখগুলি বসাবে, তাই পাশের গ্রাম থেকে তাড়াতাড়ি চলে আসতো। কত বাড়ির থেকে পদ্ম পাতায় ভরে শিউলি রেখে যেত ঠাকুর দালানের দাওয়ায়। চণ্ডীপাঠ শেষ হলে বাবা যেত তর্পণে দিঘিতে। সেই কোষাকুষি তিল হরিতকি মা আগের থেকে গুছিয়ে রাখত তুলসী তলায়। ভেজা ধুতিতে বাবা তর্পণ থেকে ফিরে এসে যখন উঠোনের মাঝে দাঁড়িয়ে উদাত্ত কণ্ঠে উচ্চারণ করত, ও জবা কুসুম শঙ্কাশং, মনে হতো পৃথিবীর সমস্ত জ্বালা যন্ত্রণা এক নিমেষে জুড়িয়ে যাচ্ছে। সুশান্ত কাকুর আলপনা চলবে আজ সারা রাত ধরে দুর্গা দালানের মেঝেতে। 6-7টা হ্যাজাকবাতি বারান্দার কোনায়, আলো চলে যাওয়ার অপেক্ষায় তারা। আজ খুব মনে পড়ছে। এবছর চলে গেল জীবনের রঙ্গমঞ্চ ছেড়ে মোহন কাকু, সাগর কাকু। চলে গেছে বহুদিন হলো ঠাম্মি। সব আলপনায় জল ছবি এঁকে চলে গেছে সুশান্ত কাকু।
বোধন হারিয়ে গেছে মাটি বইতে বইতে। প্রতিমার চোখ আঁকতে আঁকতে অনিল মিস্ত্রি দাদু অন্ধকারের দেশে চলে গেল। কমল মিস্ত্রি গ্রামের সব ঘরে রং ছড়িয়ে মিশে গেছে ওই নীলাকাশে। রবি দাদু নেই, ভিয়ান বসে না আর উঠোনে। নাগ মহাশয় থেকে লাড্ডু আসে, বাকিটুকু মা এখন সামলে নেয়। বাবা এখনো তর্পণ করে সেই মন্ত্র উচ্চারণে, শুধু পুরোহিত দাদু নেই। শিউলি গাছটা ঠাঁই দাঁড়িয়ে দেখছে সব কবে থেকে, আর দেখছে দালানের সেই চূড়াটা যেখানে মেয়েটা ধরা পড়েছিল ছেলেটার হাতে। ছেলেটার হাত বড় মায়ার, জুড়ে গেছে মেয়েটার জীবনের সব রং নিয়ে। আর থেকে গেছে বীরেন্দ্র কৃষ্ণর চণ্ডীপাঠ। কবিতাটির সাথে সাথে আজ রান্না অনেকখানি এগিয়ে গেল। তৈরি হয়ে গেল মখমলি পনির। মখমলি পনির এই কারণে সামান্য একটু গরম জল দিয়ে দিচ্ছি, এই কারণে স্লাইসগুলি খুব পাতলা করে খুব যত্ন করে কাটতে হবে, আর ঝিরি ঝিরি করে ক্যাপসিকাম এবং গাজর। চাইলে তোমরা অন্যান্য সবজিও দিতে পারো, যেমন বিনস বা টমেটো দিতে পারো, কিন্তু আমি এই দুটিই দিলাম। আর যেহেতু নিরামিষ সেহেতু পেঁয়াজ ব্যবহার করিনি। আমি একটু টেস্ট করে দেখে নিলাম যে আগে যে সবজিতে লবণ দিয়েছিলাম এখানে আর লবণ লাগবে কিনা। একটু লাগলো, তাই আমি আরেকবার একটু লবণ দিলাম এবং চাপা দিয়ে দিলাম যাতে খুব ভালো করে মিলে মিশে যায় পনিরের সাথে সবজিগুলো। মানে এর যে কী স্বাদ, এই অসাধারণ স্বাদ পেতে তোমাদেরকে তো একবার বানাতেই হবে। আর এই মখমলি পনির তুমি পোলাও, বিরিয়ানি বলতে নিরামিষ যে আমরা আলু বিরিয়ানি বানাই, লুচি, পরোটা সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো যাবে। ওপর থেকে বেশ কিছুটা বাটার দিয়ে আমার তৈরি আজকের মখমলি পনির। এবং পনির বানাতে বানাতে তোমাদেরকে ইনগ্রেডিয়েন্টসগুলো লিখে দিয়েছিলাম, কারণ আমি কবিতায় ছিলাম। কবিতাটি লেখা 2015, তখন বাবা মা দুজনেই মানে একেবারে আমি তখন জড়িয়ে আছি। তো আজ তো তারা নেই, আমার এটাই তর্পণ। আজ অনেক মানুষকে হারিয়ে ফেলেছি, তো হারিয়ে ফেলেছি বলবো না, হয়তো তাদেরকে সামনে থেকে দেখতে পাচ্ছি না, সব সময় জড়িয়ে আছে আমাদের সঙ্গে। তাদের আশীর্বাদ ছাড়া চলতে পারতাম না। তো তখন বাবা কবিতাটা শুনে বেশ কিছুক্ষণ চুপ করেছিলেন। আজ ভীষণ মনে পড়ছে। রইল রায়কিশোরীর সঙ্গে যে সকালবেলা আড্ডা দিয়েছি, সেই আড্ডাটুকু। ওই গিরি নন্দিনী, জানি না ও কী করে মুখস্থ করে নিয়েছিল। হঠাৎ একদিন আমার কানের কাছে গুনগুন গুনগুন করে গাইছিল, আমি বললাম শোনাবি আরেকবার? তো যাই হোক, আমি যেভাবে হোক ওকে একটু রেকর্ড করেছি, সেটুকুও রাখলাম তোমাদের জন্য। রাখলাম আজকে আমার ভালো লাগার রেসিপি, নিরামিষ রেসিপি। তো সবটুকু নিয়ে আজকে তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই দশভুজার দিনরাত্রিরের সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করে নিও। আর খুব 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 ভালো থেকো, ভালোবাসায় থেকো। সামনেই পুজো, ভীষণ 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 ভালো থাকতে হবে, তাই তো? আজ তাহলে এখানে টাটা।